এমএস এডুকেশনের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমাদের অনেকেরই প্রশ্ন, স্যার বিগত বা অন্য ক্লাসগুলো আমরা কিভাবে দেখবো ইউটিউবে? তোমরা প্রথমে ইউটিউবে গিয়ে এমএস এডুকেশন লিখে সার্চ দিবা। এমএস এডুকেশন লিখে সার্চ দেওয়ার পর দেখবা এমএস এডুকেশনের পর আমার ছবি বা আমার ক্লাসগুলো আসছে। ওই জায়গা এমএস এডুকেশন উপরে ক্লিক করবা। ক্লিক করার পর দেখবা 4টা অপশন আসছে: ভিডিওস, শর্টস, প্লেলিস্ট, পোস্ট। এরপর তোমরা প্লেলিস্ট উপরে ক্লিক করবা। প্লেলিস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবা লেখা আসবে নবম দশম শ্রেণী সাধারণ গণিত। এরপর তোমরা নবম দশম শ্রেণীতে সাধারণ গণিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রত্যেকটা ক্লাস সিরিয়াল ভাবে দেওয়া আছে। তোমরা চাইলে সেখান থেকে তোমাদের পছন্দ অনুসারে যে ক্লাস বা যে ম্যাথটা সমস্যা আছে ওই ক্লাসটা দেখতে পারো। আজ আমরা 16 পয়েন্টের 10 নং ক্লাস দেবো। আর 10 নং ক্লাস আমরা 11 নং প্রশ্নের সমাধান করবো। 11 নং প্রশ্ন কি বলছে? 11 নং প্রশ্ন বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার এবং তাদের লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার হয় তবে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের বলছে কি একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর দেওয়া আছে ক্ষেত্রফল, চাইছে আমার সমান্তরাল বাহুদ্বয় দৈর্ঘ্য। তাহলে অবশ্যই আমার জানতে হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। আমরা কি জানি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি জানি? হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন লম্ব দূরত্ব। লিখতে পারি কি যে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, মানে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের গুণ যোগফলের সাথে লম্ব দূরত্ব গুণ করলে কি পাওয়া যায়? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে আমাদের প্রথম কাজ আমি একটা ট্রাপিজিয়াম অঙ্কন করব। আমার চিত্র আসলে খুব একটা সুন্দর হয় না, তুমি একটু চিত্রটা সুন্দর করে আঁকবা। এটা একটা ট্রাপিজিয়াম মনে করো। এই ট্রাপিজিয়ামের এ বি সি ডি এটাই দিছি। এটা লম্ব দূরত্ব দেওয়া আছে না? লম্ব দূরত্ব দেওয়া আছে 24 সেন্টিমিটার। এবার এ বি আর ডিসি দুটো সমান্তরাল বাহু। এ বি এবং ডিসি এই দুটা সমান্তরাল বাহু। এই দুটো বাহুর অন্তর দেওয়া আছে কত আমার? 8 সেন্টিমিটার। এবং কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। কি দেওয়া আছে বলো? ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে মনে করি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি যথাক্রমে সমাধান মনে করি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি যথাক্রমে এ ও বি, যেখানে কত এ গ্রেটার দেন বি। লিখছি বলে তার মানে এর মানটা এ বাহুটা বি বাহু থেকে বড়। তারপর এটা আমি কি ধরছি? এ বাহু ধরছি। এটা ধরছি আমি এ বাহু, আর এটা ধরছি কত? আমি বি বাহু। এ বি আর ডিসি পরস্পর সমান্তরাল। নিচটা ধরছি বাহু, উপরে ধরছি বি বাহু। তাহলে সমান্তরাল বাহু দুটো যথাক্রমে কত? এ ও বি, এ এবং বি। তাহলে প্রথম প্রশ্ন বলছে কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। কি দেওয়া আছে বলো? ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে লিখতে পারি প্রশ্ন মতে আমরা কি জানি আরো আরেকটা মান দেওয়া আছে এবং কি এবং লম্ব দূরত্ব কত? এইচ। লম্ব দূরত্ব কত বলো? এইচ। আমার এইচ আমাকে দেওয়া আছে। তো লিখতে পারি প্রথম শর্তে প্রশ্ন বলছিল একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর। একটা বাহু ছিল এ, একটা বাহু ছিল বি, অন্তর মানে বিয়োগফল
এর মান কত 8, এটা কোন আমার সমীকরণ 1 নম্বর সমীকরণ। বলছে অন্তর সমান্তরাল বাহুদের অন্তর, একটা বাহু এ একটা বাহু বি, মাঝখানে মাঝখানে অন্তর সমান কত, সমান কিন্তু আমার 8 সেন্টিমিটার। দ্বিতীয় শর্তে কি বলছে, তাদের ক্ষেত্রফল দেওয়া আছে কত 312 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি ট্রাপিজমের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এস ইজ ইকুয়াল টু কত, ক্ষেত্রফল 312। ট্রাপিজমের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ গুণন সমান্তরাল বাহুদের যোগফল গুণন লম্ব দূরত্ব। এ আর বি দুইটা সমান্তরাল বাহু, এদের যোগফল গুণন লম্ব দূরত্ব বা এইচ। হাফ ইন্টু এ প্লাস বি, এইচ একটা মান দিচ্ছে কত বলো, এইচ একটা মান দিচ্ছে কত আমার লম্ব দূরত্ব 24 ইজ ইকুয়াল টু 312। দুধরে কাটো, 12 দুগুণ 24, তাহলে কত আসবে নি, এ প্লাস বি ইন্টু কত 12 ইজ ইকুয়াল টু 312। 12 আছে কোন অবস্থা, ডানে যে কয় বলো, ডানে যে আমার ভাগ হয়, ডানে যে কি হয় বলো, ডানে যে কিন্তু ভাগ হবে। আমরা 312 কে ভাগ করে কি দ্বারা, 312 কে ভাগ করে 12 দ্বারা কত আসবে 26। অতএব এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত 26, এটা আমার 2 নম্বর সমীকরণ। এখন 1 ও 2 নম্বর সমীকরণ যোগ এবং বিয়োগ করে এবং বি দুটা মান বের করবো। কাজ কি, 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। 1 নম্বর সমীকরণ আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু 8, 2 নম্বর সমীকরণ আছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু কত বলো 26। আমি কিন্তু যোগ করছি, এটা কিন্তু কাটপিনি, একটা a বি প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে কত আসবে 2a 26 আর 8 যোগ করো, 26 আর 8 34, বা a ইজ ইকুয়াল টু 34 কে আমি 2 দ্বারা ভাগ করলে কত আসবে বলো 17, অর্থাৎ a ইজ ইকুয়াল টু 17। এবার আজকে a এর মান, a এর মান 1 অথবা 2 যে একটা সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই। একটা সমীকরণটা কি ছিল বলো, a প্লাস বি ইজ ইকুয়াল টু 8, বা এর মান দাও, এর মান 17 প্লাস বি ইজ ইকুয়াল টু 8, তাহলে 1 নং সমীকরণ বসিয়ে পাই। সরি একটা ভুল হয়েছে, 1 নং সমীকরণ এই জায়গায় মাইনাস আছে, এই জন্য তো বলছে মিলে না কেন মাইনাস, এটা ছিল কি মাইনাস। তাহলে মাইনাস বি ইজ ইকুয়াল টু 8, এই 17 ছিল প্লাস 17 গেল মাইনাস, বাদ দাও, মাইনাস বি ইজ ইকুয়াল টু মাইনাস 9, এই মাইনাস মাইনাস বাদ, অতএব বি ইজ ইকুয়াল টু বলো বি ইজ ইকুয়াল টু 9। তাহলে একেবারে অতএব ট্রাপিজমের বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 17 সেন্টিমিটার এবং কত 7-9 সেন্টিমিটার। অতএব লিখতে পারো, অতএব ট্রাপিজমের বাহুদ্বয়ের দৈর্ঘ্য, ট্রাপিজিয়ামের বাহুদ্বয়ের দৈর্ঘ্য 17 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। আশা করি ইনশাল্লাহ তোমাদের 11 প্রশ্নে কোনো সমস্যা নেই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।